اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকলে উচ্চ স্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারুন্দিয়া পূর্বপাড়া আল্লাহর এক বান্দা বান্দি আজকের আয়োজন করেছেন, জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আমার আপনার নবী বিশ্বনবী आका नामदार ताजदार मदीना जनाब मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा সকলে সে নবীর উপরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম শোনার জন্য কবুল করেছেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, এ কারণেই আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি শুনেছি আলহামদুলিল্লাহ মা বোনেরা এ পর্যন্ত জমা হয়েছে যে প্যান্ডেল করা হয়েছে, জায়গা হচ্ছে না। এজন্য মা বোনদেরকে আহ্বান করছি, আপনারা সবাই সামনের দিকে একটু আগায় বসেন। যে যেখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আগায় বসেন। আর আমার বাবাজিদেরকে একটু আদেশ করব, কোরআনের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য যে যেখানে আছি মাহফিলের প্যান্ডেলে জমে বসে যায়। সবাই একটু জিকিরের সাথে আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম শোনার জন্য একটি নিয়ম আছে। যে যেখানেই থাকো না কেন একাগ্রতার সাথে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য সবাই জমে বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দা বান্দির উপরে বর্ষিত হবে। সকলে একবার সুবহানাল্লাহ পড়ি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কালামুল্লাহর কথা যেখানে আলোচনা হয়, কোরআনে হাকিমের কথা যেখানে আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের
পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করেন। ঘোরাঘুরি করার পর ওই ফেরেশতাদের দল এই জামাতকে দেখতে পায়, যেখানে কোরআন হাকীমের কথা আলোচনা করা হয়। ওই সমস্ত ফেরেশতাগণ এই যেই জায়গাটি উদ্বেষ্টন করা হয়েছে, ঘেরা হয়েছে, সামিয়ানা দেওয়া হয়েছে, এই জায়গার চারিদিকে এরকম ভাবে একজনের কাঁধের উপরে একজন, একজনের কাঁধের উপরে একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সমস্ত ফেরেশতা এভাবে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে কি এমন ভালো কাজ তোমরা দেখতে পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ফেরেশতাগণ বলেন, আল্লাহ, আপনার একদল বান্দা, আপনার একদল বান্দি দুনিয়াতে যেহেতু আপনাকে দেখতে পায় নাই, আপনাকে রাজি এবং খুশি করার জন্য, কোরআনের কথা আলোচনা শোনার জন্য এই ঠান্ডার ভিতরে সামিয়ানায় মিশে বসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাগুলো যেহেতু আমাকে দেখে নাই, ওই বান্দিগুলো আমাকে দেখে নাই, একমাত্র আমার উপরে ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে, আমাকে রাজি এবং খুশি করার জন্য এই ময়দানে বসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এজন্য ভাইরা, কোরআনের মজলিসের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি করে আমাদেরকে বানাছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 18,000 এবং তার থেকেও অধিক মাখলুকাত আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছি। কিন্তু তার মধ্যে হইতে এই 18,000 এবং তার থেকে অধিক মাখলুকের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দাম কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? আর যারা বলেন কে? আমাদের জবান দিয়েছে কে? আমাদের শরীর দিয়েছে কে? আমাদের চোখ দিয়েছে কে? আমাদের হাত দিয়েছেন কে? ইবাদত করব কার? জবান দিয়ে কার কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সব থেকে দামি করে বানিয়েছেন। একটা কারণে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, সেই কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আর কোন চাওয়া নেই, পাওয়া নাই, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা কি? আল্লাহকে রাজি এবং খুশি করা। কি করা বলেন? আমরা এই জবান দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই তো? অবশ্যই চাই। আমাদের শরীর দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই তো? অবশ্যই চাই। যার কারণে আমরা এখানে বসছি। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মেহেরবানির ডাক আমাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমরা যে সমস্ত মানব জাতিকে দেখতে পাও, মানুষকে দেখতে পাও,
এই মানুষের ভিতরে অনেক প্রকার রয়েছেন, তার ভিতরে একটা প্রকার হলো মুমিন। কারা বলেন? মুমিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমরা মুমিন ব্যক্তিকে দেখতে চাও? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন এই মুমিন বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের কথা শুনে, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আলোচনা শোনার পর মানুষের অন্তরের ভিতরে পরিবর্তন তৈরি হয়, তারাই মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। আমরা দুনিয়াতে মুমিন কিনা বুঝতে পারবো কি করলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন হলো ওই সমস্ত বান্দা বান্দী যাদের নিকটে আল্লাহ তাআলার এই কোরআনে কারীম পড়া হয়। আর যখন এই কোরআনের কারীমের কথা শুনে অন্তরের ভিতরে পরিবর্তন তৈরি হয়, ওই সমস্ত ব্যক্তিরাই মুমিন, ঈমানদার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের ঈমান বাড়ায়। সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون। আর যাদের নিকটে কালামুল্লাহর কথা তেলাওয়াত করা হয়, আবার আল্লাহ তাআলার এই কোরআনের কথা শুনে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। আমরা রব হিসাবে কাকে মেনেছি? আল্লাহ তাআলাকে। আমাদের প্রভুকে আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু এগুলো স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুমিন বলে উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার বলেন, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন চেনার জন্য আরো কয়েকটি চিহ্ন রয়েছে। তার ভিতরে 1 নম্বর চিহ্ন, আল্লাহ তাআলার কথা শোনার পর অন্তরের ভিতরে পরিবর্তন তৈরি হয়। আরেকটি চিহ্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যার অন্তরটা কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের সাথে লাগানো রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকেও মুমিন বলে তোমরা সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যারা আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে যায়, এই সমস্ত ব্যক্তিরাই মুমিন। কি বলেন? মুমিন, ঈমানদার। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তৈরি থাকে না, কোরআন শোনার জন্য তৈরি থাকে না, প্রস্তুত থাকে না, নামাজ আদায়ের জন্য তৈরি থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনো দায়িত্ব রাখবেন না। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়বে কি করবে বলেন? আর জোরে বলেন। ওই ব্যক্তি যে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজগার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একবার আল্লাহু আকবার বলে না, সুবহানাল্লাহ বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো দায়িত্ব রাখবেন না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছি ঈমানের পরে তারা সালাত আদায় করবে। কি আদায় করবে বলেন? নামাজ পড়বে। নামাজ বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। কয়টা? ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে নাকি এখানে রেখে যাব? আমার আপনার দিলে আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলো মুখস্থ করে নিয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো। আল কোরআনের আলো। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে কয়টা পুরস্কার দান করবেন? 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন। 1 নম্বর পুরস্কারের নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের পরেশানিকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে রিজিকের জন্য দুনিয়াতে আমি আপনি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করছি, কথা বলেন ঠিক কিনা? যে অর্থ উপার্জনের জন্য নিজের সন্তানের সাথে সম্পর্ককে নষ্ট করে দিতেছি, যেই মালের জন্য আমি আপনি সমস্ত আসবাবদের থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ পড়বেন রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ তাআলা বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, কাকে ভয় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন দুনিয়ার মানুষ এটা ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ বলার কথা আমি আপনি বারবার বলে দিতে গেলে হবে? আল্লাহ তাআলার নিয়ামতের কথা শুনবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করবেন। পারবেন না ইনশাআল্লাহ? যারা আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি আপনি সবাই এই দুনিয়া ছাড়বো, দুনিয়া থেকে বিদায় নিব কিনা বলেন? নাকি সারা জীবন এই দুনিয়াতে থাকতে পারবো? থাকতে পারবো বলেন? আমি একটা বাদশাহ নাম বলি, বাদশাহ জুলকারনাইন। সংক্ষেপে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো আগের জামানায় বাদশাহ জুলকারনাইন এই দুনিয়ার রাজত্ব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা ঘোড়া দিয়েছিলেন, এমন একটা যানবাহন দিয়েছিলেন, সমগ্র পৃথিবীকে 2 বার ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ আপনি আমার হায়াতের ভিতর বরকত দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াত নামে একটা পানি রাখছেন, সেই পানিকে পান করার জন্য, সেই পানি খাওয়ার জন্য বাদশাহ জুলকারনাইন অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি খাওয়ার ফয়সালা জুলকারনাইনের জন্য রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক, বাদশাহ জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইনের মাথার ভিতরে এমন একটা বুদ্ধি ঢেলে দিয়েছেন। আসলে এটা বলার দ্বারা আমার উদ্দেশ্য, দুনিয়ার মানুষ আমরা সবাই দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। এ সময় জুলকারনাইন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বুদ্ধি জুলকারনাইনের ভিতরে ঢেলে দিয়েছেন।
জুলকারনাইন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে। সে বেচারা বুঝতে পারছে, জুলকারনাইন বুঝতে পারছে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। যখন বাদশা জুলকারনাইন বুঝতে পারছেন, প্রজাদেরকে, নিজের সন্তানদেরকে, নিজের আত্মীয় স্বজন সবাইকে ডাকছেন। ডাকার পর বাদশা জুলকারনাইন জানা দেয়, আমি তো এখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। সমগ্র দুনিয়াকে আমি এই বাদশাহীগিরি করেছি, এই দুনিয়াকে আমি রাজত্ব চালিয়েছি, এই দুনিয়ার রাজত্ব আমি চালিয়েছি। আমার দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেছে। বাদশাহ জুলকারনাইন জানায়, যখন আমাকে কাফন পরাবেন, কাফন পরানোর সময় আমার দুটি হাত খাটলা থেকে বাহির করে দিবেন। বাদশাহ জুলকারনাইনের ওসিয়ত শোনার জন্য নিজের সন্তানেরা নিজের বাচ্চার হাতকে বাহির করে দিয়েছে। বাচ্চার হাত বাইরে যখন বাহির করেছে, ওই বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জানা দিয়েছেন, বাদশার ভিতরে এমন একটা বুদ্ধি দিয়েছেন। বাদশাহ যখন এভাবে করার কথা বললেন, প্রজারা ঠিক, সন্তানেরা ঠিক হাত দুটিকে বাহির করলেন। বাহির করার পর বাদশাহ জানিয়েছেন, শুধু আমার হাত দুটিকে বাহির করবে না, বরং আমি তো এই দুনিয়াটা পুরা রাজত্ব করেছি, সারা দুনিয়াকে আমি শাসন করেছি। আমার হাত দুটিকে দেখাবার জন্য বিভিন্ন এলাকার ভিতরে যতদূর সম্ভব হয় আমার লাশ নিয়ে ঘোরাবে। বাদশার কাছে জিজ্ঞাসা করা হলো, কেন এমনটা করা লাগবে আপনার লাশের ক্ষেত্রে? আপনাকে দাফন করার পূর্বে এমনটা কেন করতে হবে? ও দুনিয়ার মানুষ, আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক, আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। বাদশাহ জুলকারনাইনের হাত দুটিকে বাহির করে সমগ্র দুনিয়ার ভিতরে সম্ভব হয় নাই, যতদূর সম্ভব হয়েছে ঘোরানো হয়েছে। ঘোরানোর পর বাদশাহ এরপরে জানতে চেয়েছে, প্রজারা, সন্তানাদিরা, কেন আপনার এইভাবে ঘুরাইতে হবে? বাদশাহ জানা যায়, সমগ্র দুনিয়াকে শাসন করার পর আমি জুলকারনাইন যেমন ভাবে খালি হাতে বিদায় নিলাম, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকেও এমন ভাবে খালি হাতে বিদায় নেওয়া লাগবে। লাগবে না লাগবে না? আর যারা বলেন লাগবে কি লাগবে না? ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে যেতে হবে খালি হাতে। কি হাতে বলে? খালি হাতে। আমি আপনি আল্লাহ তাআলার দরবারে যাব কিনা বলেন? যাব। এটা আমি আপনি সবাই জানি, আসলে শুরু মানতে হবে। কথা বলেন ঠিক না? ওয়াজগুলো মনে রাখবেন, দুনিয়াতে চলার ক্ষেত্রে সব সময় স্মরণ করবেন যে আমি আপনি শুনেছি বাদশা জুলকারনাইন খালি হাতে গেছে। অনেকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু কেউ দুনিয়ার সম্পদ নিয়ে যাইতে পারছে? আওয়াজ দিয়ে বলেন, পারছে? পারে নাই। আমি আপনি নিতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হায়াতের জিন্দেগি শেষ করে দিবেন, আল্লাহ তাআলা আজরাইল পাঠাবেন। একটা সেকেন্ড আগেও করবে না, একটা সেকেন্ড পরেও করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফয়সালা হয়েছে সাথে সাথে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। এই দুনিয়া আমরা সবাই ছাড়বো। ছাড়বো কিনা বলেন? দুনিয়া সবাই ছাড়বো কিনা বলেন? অবশ্যই ছাড়বো। ছাড়তে যেহেতু হবে, আখিরাতের পুঁজি আমাদেরকে কিছু করে নিতে হবে। আখিরাতের পুঁজি আমাদের কি করতে হবে বলেন? কিছু করে নিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরকার দু আলম যে ঘোষণা শোনাছেন, আমরা সবাই এই দুনিয়া থেকে বিদায় নিব। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের পারিশানি দূর করে দিবে। 2 নম্বর, আল্লাহ
পাক রব্বুল আলামিন কবরের আযাবকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকেই তো গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরের আযাবকে maaf করে দিবেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা, কত হাজার? আওয়াজ দিয়ে বলেন কত হাজার? 30,000 বছরের রাস্তা আমাদেরকে হাসরের ময়দানে পাড়ি দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তার বিবরণ দিয়েছেন। এই রাস্তাটা হলো এমন একটা রাস্তা যেটা হবে মানুষের চুল আছে না, চুল, এই চুলের থেকেও চিকন। হুজুর বলে দেন রাস্তাই না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কি পারেন না? চুলের থেকেও চিকন রাস্তার উপরে দিয়ে আমাদেরকে 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে। 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর সমতলে চলতে হবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরকার দো আলম আমার আপনার নবী জানা দেয়, ও দুনিয়ার বান্দা বান্দি, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে এই 30,000 বছরের রাস্তা পার করে দিব। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। দেখছেন, আমি আপনি নামাজ পড়বো, 30,000 বছরের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছে চোখের পলকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার নামাজ না থাকে, আমল না থাকে, এই 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে দিতে জাহান্নামের ভিতরে আমি আপনি পড়ে যাব। এজন্য আমল করা দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? এজন্য ভাইরা আমার, আমরা নামাজ পড়বো, কি করবো বলেন? নামাজ পড়বো। হাদিসটা শেষ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30,000 বছরের রাস্তাকে আমার আপনার জন্য সহজ করে দিবেন। 30,000 বছরের রাস্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজে পার করে দিবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি দুনিয়ার জমিনে যা আমল করেছি এমন একটা বই, এমন একটা কিতাব আমার আপনার হাতে দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন একটা আমলনামা আমার আপনার হাতে ধরা দিবেন, যদি এই আমলনামা আমি আপনি ডান হাতে গ্রহণ করতে পারি, তাহলে আমি আপনি বুঝবো আমি আপনি জান্নাতি। কোথাকার মানুষ? জান্নাতের মানুষ। কোন জায়গার মানুষ? জান্নাতের মানুষ। আর আমি আপনি যদি আমার আপনার আমলনামাকে বাম হাতে গ্রহণ করি, তাহলে আমার আপনার আমলনামা আমাকে আপনাকে কোথায় পাঠাবে বলেন? জাহান্নামে। কোথায়? জাহান্নামে যাইতে চাই কেউ রাজি না। আমরা দুনিয়াতে কেউ জাহান্নামে যাইতে চাই না, কিন্তু আখিরাতের আমলও করতে চাই না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবথেকে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের নফসের উপরে কিয়াস করে, নিজের নফসের দিকে খেয়াল করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার জিন্দগি ছাড়ার আগে আখিরাতের জন্য কিছু সরসামান গোছাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনুল কারীম তিলাওয়াত করে, 100 বার, 1000 বার, 10 বার, 20 বার, 50 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল আহমাকু, ওই ব্যক্তি নির্বোধ, ওই ব্যক্তি বোকা, ওয়াল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আহমাকু মান আতবা নাফসাহু, নিজের নফসের অনুসরণ করে। নফস বলে না না নামাজ পড়া যাবে না, নফস বলে না না এই মাহফিলে বসা যাবে না, যদি বসি শয়তান তেল মাখাইতেছে, যদি বসে আল্লাহ তাআলা ছোট ছোট সগীরা গুনাহ মাফ করে দিবেন, ওরে বসানো যাবে না। শয়তান কি করে বলে? তেল মালিশ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য বসে যায়, আল্লাহ তাআলা জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি সবথেকে দামি। আর যারা বসে না তারা হলো বোকা। তারা কি বলেন? আমার আপনার কথা না, বিশ্বনবীর কথা। বোকা, আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানা দিয়েছেন, দুনিয়ার জমিনে আমরা জবান দিয়ে কথা বলি, কথা বলার স্থান একমাত্র জবান, মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মোহর লাগায় দেবেন মুখের উপরে। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনে যারা বসবাস করো তারা কান দুটি লাগায় শোনো। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জবানে মোহর লাগায় দিবেন। মোহর লাগানোর পর বলবে যে হাত কথা বলো, পাও কথা বলো, তোমার চেহারা কথা বলবে, চোখ কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমার আপনার শরীরে যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আযাগুলো সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন বলে দিবে, আয় আল্লাহ মাহফিলের ময়দানে হাজির হয়েছে, আয় আল্লাহ আপনি হায়াত দিয়েছিলেন, আয় আল্লাহ আপনি এই বান্দাকে সময় দিয়েছিলেন, কিন্তু এই বান্দা আপনার জিকিরে বসে নাই, এই বান্দা আপনার ইবাদতে বসে নাই, এই বান্দা আপনার ইবাদতের দিকে নিজের মনটাকে লাগাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সাক্ষ্য দিবে অঙ্গ প্রত্যঙ্গ, তখন এই জবান বলতে থাকবে, আরে তো আমার সাথেই ছিলে, কিন্তু দুনিয়াতে কেন জানাও নাই, আমার ৭০ বছরের জীবনটাকে আমি বরবাদ করে দিয়েছি, আজকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেন জানাও? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, হে আহমদ, হে বোকা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিয়েছিলাম, আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটাই করব। আল্লাহ তাআলা জানাইছে কি জানাই নাই? জানাইছে। কি জানাইছে? সূরা ইয়াসিনের ভিতরে আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত সাক্ষ্য দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে আমি আপনি যা কামাই করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার আপনার হাতে আমলনামা দিবেন, মনে আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা দিবেন, তখন এই বান্দাগুলো আমলনামা পাওয়ার পর যখন নিজের আমলনামা নিজে নিজে এভাবে পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথায় আমি নেক আমল করেছি, কোথায় আমি বাদ আমল করেছি, দুনিয়ার জমিনে আমি কোন জায়গায় গুনাহের ভিতরে লিপ্ত রয়েছি, আমি কোন জমিনে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সিজদা করেছি, সব এই কিতাবের ভিতরে লেখা থাকবে। বান্দাগুলো এই আমলনামা ডান হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবে। তখন ওই বান্দাগুলো আমলনামা পড়ার পর আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ তাআলার দরবারে বলবেন, এমন একটা কথা বান্দাগুলো জানাবেন, সে কথা আল্লাহ তাআলা দুনিয়াতে জানা দিয়েছেন, মালি হাযাল
الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ যা কামাই করেছে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমলনামা দিয়ে দিব। আমলনামা দেওয়ার পর আমি আল্লাহ তাআলা বলবো তোমার কিতাব তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা কোথায় পাঠিয়েছে তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তোমাকে জান্নাতে পাঠিয়েছে না জাহান্নামে পাঠিয়েছে পড়ো। পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে বলবে আয় আল্লাহ আপনি কেমন কিতাব আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার জমিনে যে ছোট ছোট নেক আমলগুলো করেছি আয় আল্লাহ এই নেক আমলগুলো এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। আয় আল্লাহ দুনিয়াতে আমি যে সমস্ত মন্দ আমল করেছি সব এই কিতাবের ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি দুনিয়ার জমিনে যা কিছু করছি আমার আপনার দুই কাঁধে দুইটি ফেরেশতা আছে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা ফেরেশতা নিযুক্ত করা আছে। ডান দিকে আমার ভালো আমল লিখতে থাকে, বাম দিকে আমার আপনার বদ আমলগুলো লিখতে থাকে। আমি আপনি দুনিয়ার জমিনে একটা ছোট বদ আমল যদি করি বাম পাশের ফেরেশতা সহজে লেখে না, দেখে যে এই বান্দা তওবা করে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কত সময় পর্যন্ত অপেক্ষা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দাগুলো যখন গুনাহের পরে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তওবা ইস্তিগফার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাশের ফেরেশতাকে আদেশ করেন ওই গুনাহ লেখা যাবে। আর যারা বলেন যাবে, আমার আপনার আমলনামায় এটা লেখা হবে না। আর যদি আমি আপনি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা থেকে দূরে সরে যাই, ওই ফেরেশতা ঠাস করে বাম পাশে লিখে ফেলবে যে আমি দুনিয়াতেই খারাপ কাজ করেছি। এজন্য ভাইরা আমার নামাজ আদায় করবো সাথে সাথে তওবা করবো। কি করবো বলেন? সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা ইস্তিগফারটা পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? নামাজে যাব, ছোট ছোট গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করবেন। কিসের দ্বারা? ইস্তিগফারের দ্বারা। কিসের দ্বারা বলেন? ইস্তিগফার আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের তৌফিক দান করেন। সকলে জারি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই নামাজের পুরস্কার দান করবেন। পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমাদেরকে জানা দিয়েছেন একটা পুরস্কার আমাদেরকে দিবেন আল্লাহ তাআলা। সেই পুরস্কারের নাম আল্লাহ তাআলার জান্নাত। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা কি দান করবে বলেন? জান্নাত। এই জান্নাতে আমরা সবাই যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিমাণ পুরস্কার দিবেন নামাজের দ্বারা। এখন আমার আপনার নামাজ সহিহ হওয়ার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইলম। কি বলেন? নামাজের বিষয়ে আমরা কেউ গাফিল থাকবো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। বিশ্বনবী বলেছেন খামসু সালাওয়াতিন ইফতার লাহুন্নাল্লাহ। ওই ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মান আহসানা উযুহুন্না, সুন্দর করে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে, লিওয়াক্তিহিন্না, সময়ের প্রতি যত্নবান হয়, ফাতাম্মা রুকুআহুন্না, সুন্দর করে আমার যে বান্দা
যে বান্দি রুকুতে দাঁড়া যাবে ফাতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু এবং সিজদার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আনবে, কিয়ামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আনবে। কানা লাহু আলাল্লাহি আহদা, বিশ্বনবী বলেছেন ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই জিম্মাদার হয়ে যান। আমরা সবাই আল্লাহ তাআলার জিম্মায় যেতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা ঈশা নামাজ জামাতে আদায় করবে, আবার ঠান্ডার ভিতরে অন্ধকার থাকা অন্ধকারের ভিতরে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ফজরে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তোমার যদি কেউ আঘাত করতে চায়, মারতে চায়, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, আর যদি তুমি ফজরের সালাত আদায় করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বিশ্বনবী জানান দেন ওই ব্যক্তির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর। আল্লাহ তাআলার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, পারবো না ইনশাআল্লাহ? নামাজের বিষয়ে অনেক আলোচনা শুনলাম। আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই নামাজ পড়ার জন্য, সহিহ হওয়ার জন্য, দুনিয়াতে আমার আপনার জীবন পরিচালনা করার জন্য একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। কিসের বলে? সেই জ্ঞানটা হচ্ছে কুরআনুল কারীমের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জ্ঞান এতটুকু অর্জন করা ফরজ করে দিয়েছেন, যে জ্ঞানটুকু অর্জনের দ্বারা আমার আপনার নামাজ সহিহ হয়। অর্থাৎ আমাদেরকে সূরা ফাতিহা সহিহ করে পড়া শিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদেরকে সহিহ করে পড়া শিখতে হবে। যদি আপনি সহিহভাবে এই সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক, যখন কোন বান্দা নামাজ দাঁড়ায়া এই আয়াত কারীমা তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো মানুষ বানাইতে নিষেধ করছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানিয়েছি? দেখো, এই বান্দাগুলো যখন নামাজ দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সূরা ফাতিহা পড়তে থাকে, তখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। কি গর্ব করেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমারই প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন এই প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করেন, হামিদানি আবদি, আমার বান্দা আমারই প্রশংসা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে প্রশংসা করতে থাকে। আর রহমানুর রহিম, যিনি হলেন রহমান রহিম। যাই হোক, আমরা যে আলোচনা নামাজের ব্যাপারে শুনলাম, এ অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পরিমাণ সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা কালামে হাকীমের ভিতরে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। প্রথমে আমরা ঈমানের আলোচনা শুনেছি। ঈমানদার
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সালাত আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হাফেজ হয়েছেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আলেম হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, সম্মান সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তার ভিতরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার পর, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পর, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, যাকাত দেওয়ার পর, তাসবিহ তাহলিল সব কিছু আদায়ের পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইলমে দ্বীন অর্জন করেছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এজন্য আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরআন শিখবো। কি শিখবো যারা বলেন, আর যারা আওয়াজ দিয়ে বলেন কি শিখবো? শিখবো না, যার কারণে আমরা আওয়াজ দিচ্ছি না। কি শিখবো বলেন? এই কোরআন কে দিয়েছেন? এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? হয় নাই, আওয়াজ দিতে হবে। কে নাজিল করেছেন? আর যারা বলেন কে নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহকে নাজিল করেছেন। আর এই কোরআন যার সিনার ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআনুল কারীম শিখব তো ইনশাআল্লাহ। মসজিদে যাবেন, যাওয়ার সময় লাইব্রেরি থেকে 5 টাকা দিয়ে একটা লাল কায়দা কিনবেন, কেনার পর 5 ওয়াক্ত নামাজ যখন হাজিরা দিবেন, ইমাম সাহেবের কাছ থেকে একটা একটা করে হরফ শিখে নিবেন। কয়টা করে বলেন? আপনি যখন 29 দিনে 29টা হরফ শিখতে পারবেন, 29 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যখন একটা একটা করে হরফ আপনি শিখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আপনাদের কথা আলোচনা করবে। সুবহানাল্লাহ। আপনারা কারা কারা তৈয়ার আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কথা আসমানে আলোচনা করুক? নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীম শেখার জন্য কবুল এবং মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। 5 টাকা দিয়ে একটা লাল কায়দা কিনবো। লাল কায়দা কেনার পর আমি আপনি এই লাল কায়দাকে মসজিদের ভিতরে রেখে দিব। প্রতিদিন যদি সম্ভব না হয়, যখনই আমার আপনার সময় হবে, ইমাম সাহেবের কাছ থেকে আলিফ শিখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের পরিবর্তে 10টা নেকি দান করবে। আপনি যখন একটা হরফ শিখে নামাজের ভিতরে আদায় পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100টা নেকি দান করবে। আপনি যখন আস্তে আস্তে আল্লাহ তাআলা কবুল করবেন, বাইতুল্লাহর জিয়ারতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন। 1 লক্ষ ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই ইলমের দাম আছে না নাই? আছে না নাই? আমরা কার জন্য কোরআন শিখবো? যারা আওয়াজ করে বলেন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। প্রধান মেহমান এসে গেছেন, আমি কথা লম্বা করব না, তবে আরেকটি বিষয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ সব জায়গাতেই দেখা যায় আমাদের বাবাজিদের থেকে মা বোনেরা অধিক পরিমাণে ওয়াজ শুনতে আসে কিনা বলেন? মা বোনদেরকে আমি জানায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দান বাড়িয়েছে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা হইলেন নবীদের মা, আপনারা হইলেন ওয়ালিদের মা, আপনারা হইলেন শহীদদের মা, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অনেক দামি মা। কথা বলেন ঠিক কিনা? আপনারা বাইজিদ বিস্তামির মা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নবীদের বিবিদের সাথে ডাক দিয়েছেন। এজন্য মা বোনদেরকে খুব খেয়াল করতে হবে। রাস্তাঘাটে দুনিয়াতে যখন আমরা চলাফেরা করব, হিজাবের সাথে বাহির হব, পর্দার সাথে বাহির হব। যদি আমি আপনি পর্দা করে আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে পারি, আমার আপনার দাম কে বাড়ায় দিবেন? আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যে মা নিজের চেহারাকে ঢেকে বাহির হয় না, শয়তান ওই ব্যক্তির দিকে, যদি ওই মহিলা কালো হয়, ওই মা যদি কালো হয়, ওই মা যদি দেখতে সুন্দর না হয়, ওই শয়তান যে তার দিকে তাকাবে তার চেহারার সামনে অনেক উজ্জ্বল করে রাখে। কথা বলেন ঠিক না? বিশ্বনবী বলেছেন, আমি আমার নিজের বানানো কথা বলছি না। আর এই মা যখন পর্দার সহিত নিজের ঘর থেকে বাহির হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের জন্য একটা ঘোষণা দিয়েছেন। এই মা হবে সব থেকে আল্লাহ তাআলার নিকটে দামি মা। সবাই দামি মা হইতে তৈয়ার আছি তো মা বোনেরা? অবশ্যই তৈরি আছি। বাবা যারা শোনেন, আমরা নিজেরা এখান থেকে শিখলাম, আমার মেয়েদেরকে আমরা শিক্ষা দিব, আমার স্ত্রীদেরকে আমরা বুঝাবো, আমার মা বোনদেরকে আমরা খবর দিব, জানা দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনেরা সুন্দর করে কানটা লাগাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত কোন আমলের কথা বলে দেন নাই, তোমরা এই 5টা আমল করবা, 10টা আমল করবা, এই 100টা আমল করবা, জান্নাতে যাইতে পারবা, আমার নিকটে প্রিয় বান্দা এবং বান্দী হিসাবে দাঁড়াইতে পারবা। কিন্তু মা বোনদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে 4টা আমল করবেন, আল্লাহ তাআলা আপনাদের দাম বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বরে ইযা সাল্লাত খামসাহা, যখন আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যখন মা বোনেরা সিয়াম পালন করবে, রমজানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওয়া আহসানাত ফারজাহা, দুনিয়ার জমিনে নিজের সতীত্বকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল যে বন্ধনটা দিয়েছেন, একমাত্র ওই আমানতকে নিজের স্বামীর কাছে বুঝে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত বালাহা, যখন নিজের স্বামীর অনুসরণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। ওই মা, ওই বোন, ওই দাদি, ওই শাশুড়ি, ওই নানি, ওই আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের যে 8টি দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়া মনে চায় সেই দরওয়াজা দিয়া জান্নাতে যাইতে পারবে। কয়টা কাজ? আমার আলোচনা শেষ। কয়টা কাজ? 4টি কাজ। কয়টা কাজ? 1 নম্বরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা যখনই আজান হয়ে যায়, আল্লাহ তাআলার জন্য নিজের ঘরের কোনায় যায় নামাজ বিছায় নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। 2 নম্বরে আপনি রমাদানুল মুবারকে সিয়াম পালন করবেন। 3 নম্বরে নিজেকে হেফাজত করবেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যে স্বামী নির্ধারণ করেছেন, ওই স্বামী যদি শরীয়ত অনুযায়ী আপনাকে আদেশ করেন, তাহলে ওই আদেশটা আপনি পরিপূর্ণভাবে পালন করবেন। জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য খোলা। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। এত বড় সুসংবাদ আমরা বাবাজিরা পেয়েছি বলেন। আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিহাদ করতে হবে, যাকাত দিতে হবে, সব আমল করতে হবে। করার পর আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জান্নাত দান করবে। কিন্তু মা বোনেরা 4 কাজ করেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য নিজেরা আমল করব, আর আমাদের মা বোনদেরকে আমরা নিজেরাই শিখাবো। যদি না শিখাই, যদি কোনো বাবা তার মেয়েকে আদেশ না করেন, যদি কোনো পিতা নিজের কন্যাকে পর্দায় থাকার জন্য আদেশ না করে, নামাজের জন্য আদেশ না করে, নিজেকে হেফাজত রাখার জন্য আদেশ না করে, যদি নিজের স্বামীর আদেশ মানার জন্য আদেশ না করে, কাল হাশরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বরে তার পিতাকে জাহান্নামে নিয়ে যাবেন। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি পর্দার জন্য আদেশ করেন নাই, আপনাকে আপনার মেয়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আপনার মেয়েকে নামাজের জন্য আদেশ করেন নাই, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আপনার মেয়েকে দুনিয়ার জমিনে নিজেকে আবৃত রাখার জন্য, ঢেকে রাখার জন্য আদেশ করেন নাই, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার মেয়েকে আপনি স্বামীর আদেশ মানার জন্য আদেশ করেন নাই, জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতাকে জাহান্নামে নিবে, এরপর নিজের ছেলেকে জাহান্নামে নিবে, নিজের বড় ছেলেকে জাহান্নামে নিবে, নিজের স্বামীকে জাহান্নামে নিবে, নিজের বড় ভাইকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই 4 জন ব্যক্তিকে, কয়জন? 5 জন না, 4 জনকে কোথায় নিয়ে যাবে বলে? জাহান্নামে নিয়ে যাবে। এজন্য বাবা আজরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত দাম দিয়েছেন। দুনিয়ার এই 60-70 বছরের জীবনে আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করে মরতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহ তাআলার আদেশ মানব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত হুকুমকে আমরা পালন করব। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 3.5 হাত জিসমকে দিয়েছেন। এটা একমাত্র কার জন্য ব্যয় করব? যারা আওয়াজ করে বলেন। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার আপনার জীবন গড়তে হবে কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি আমি আপনি আমার আপনার সামাজিক জীবন গড়ি, কোরআন দিয়ে যদি আমার আপনার পারিবারিক জীবন গড়ি, কোরআন দিয়ে যদি আমার আপনার রাষ্ট্রীয় জীবন গড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে দুভাই জাহানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কামিয়াবি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করব। কোরআনের আলোচনা শুনেছি, এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। সামনে যে আলোচনাগুলো শুনবো, এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা প্রত্যেকে বাড়ি বাড়িতে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ছোট্ট ছোট্ট আয়োজনকে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামত অবধি জারি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই আমার বড়, এখানে কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই মাফ করে দিলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله
সুন্দর আলোচনা উপহার দিয়েছেন